একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পদ্মাপাড়ের দেশ থেকেই ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। অশীতিপর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো কুমিল্লার গ্রামে। আর এ নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী, শোনাবো। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। বাংলাদেশের একটা ছবি হিসেবে যা ভাইরাল হয়েছে, সত্যাসত্য তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু সবাই যেভাবে বলছেন তাতে সত্য বলেই ধরে নেওয়া যায়। এবং বয়স্ক মানুষ, কুমিল্লা মুক্তিযুদ্ধের সেনানী এই হিসেবেই তার পরিচয়, তাকে গলায় জুতোর মালা দিয়ে যারা ঘোরালো তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তারা পাকিস্তানি চেতনার সমর্থক এবং তারা বাংলা তার জাতীয়তা বোধ, ভরসা, বিশ্বাস এবং ঐতিহ্য তাকে ধ্বংস করছে। বাংলাদেশের শুধুই নৈরাজ্য, একের পর এক হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। আর এই নৈরাজ্য থেকে নজর ঘোরাতে মরিয়া বাংলাদেশের ইউনূস সরকার। এবার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিল বাংলাদেশ। এর মধ্যেই পদ্মাপাড়ের দেশ থেকে সামনে এসেছে ভয়ঙ্কর ছবি। অশীতিপর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো কুমিল্লার গ্রামে। বলা হয়েছিল সই করে ঘোষণা করতে হবে তিনি আর মুক্তিযোদ্ধা নন। অকুতভয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলছেন শত চাপেও সই করেননি তিনি। পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন একজন। আমরা বাড়িতে দেখতেছি ঠিকই আছে। মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় দেখবি না। এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে ধরছে সবাই যা, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝিয়ে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেড়ার মাংস, হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে এসকারামে টিপ দে আর স্বাক্ষর দে। আর আমার জীবন তোরা আমার জবাবরি দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে দায়িত্ব দিব। বাবা আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে গেছি। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিচ্ছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায়, যারা গেজেটভুক্ত, তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে।